أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আজ সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। আল্লাহ তাআলা বলছে জুমার আযান হওয়ার সাথে সাথে তোমরা সমস্ত কাজ বন্ধ করে দিয়ে জুমার নামাজের জন্য তোমরা প্রস্তুত হও। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এই জুমার নামাজের ফজিলত শুনব এবং জুমার নামাজের আজকে আমার আলোচনার বিষয় থাকবে ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে, অর্থাৎ ইসলামের নারীদের যে অধিকার সেই বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব। রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী জয়নুদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় আজকের অনুষ্ঠিত জুমার নামাজে উপস্থিত সমস্ত ছাত্রবৃন্দ এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই জুমার শ্রেষ্ঠ দিনে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের শারীরিক সুস্থতা দান করে এবং আমাদের সমস্ত নিয়ামত দিয়ে আমরা আজ এই জুমার নামাজে উপস্থিত হতে পারছি। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ এবং শত কোটি দুরূদ পাঠায় সেই মহান মানবতার মহান দূত আমাদের প্রিয় নবী, আমাদের প্রাণের নবী, যে নবী সৃষ্টি না হলে পৃথিবীর একটা কুল কিনারা তৈরি হতো না, সেই সুন্দর মায়ার নবীর উপর আমরা সেই লক্ষ কোটি দরুদ পাঠায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম। ইসলাম ধর্ম অনেক নারীরা বলছে ইসলাম আমাদের খাটো করে রাখছে এবং ঢাকা ভার্সিটির কয়েকজন মহিলা, কয়েকজন ছাত্র এরা আল্লাহকে জালিম বলে গালিও দিয়েছে যে আল্লাহ তাআলা শুধু পুরুষদের অধিকার দিয়েছে কিন্তু নারীর কোনো অধিকার দেয় নাই। কিন্তু আসলে ইসলাম নারীর যে অধিকার দিয়েছে, নারীরা মানুষ বলে যে দাঁত না থাকলে দাঁতের মর্যাদা বোঝা যায় না, কিন্তু ইসলাম মেয়েদের কত মর্যাদা দিয়েছে। প্রিয় মুসলিম উম্মার সমস্ত মহিলাদের আমি বলি, সমস্ত নারীদের বলি, ইসলাম আপনাদের যে অধিকার দিয়েছে এই অধিকার ছেলেদেরও দেয় নাই, কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারেন না, যার কারণে আল্লাহকে আপনারা জালিম বলে গালি দিয়েছেন। ঢাকা ভার্সিটির সেই কুশিক্ষিত মহিলা তসলিমা নাসরিন, উনি বাংলা বিভাগের ছাত্র, উনি আল্লাহকে জালিম বলে গালি দেওয়ার পরে সারা বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত মুসলমান বুক ভাঙ এবং তার বিরুদ্ধে আন্দোলনে ফেলে পড়ে যে আল্লাহকে জালিম বলে গালি দিয়েছে, ওকে দুনিয়াতে রাখা যাবে না। যখন সারা বাংলার মানুষ যখন একদম ঢাকার উদ্দেশ্যে রওনা দিল তসলিমা নাসরিনকে আজ দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তখন তসলিমা নাসরিনকে আমাদের এই বাংলাদেশের এক প্রধানমন্ত্রী হাসিনা তখন তাকে প্যাকেট করে তসলিমা নাসরিনকে তাকে বুরকার ভিতরে পলায়ে তাকে ভারতে পাঠিয়ে দিল। সেই তসলিমা নাসরিন আজও পাশে আছে, কিন্তু বাংলার জমিনে তিনি আর আসতে পারছে না। তিনি আল্লাহকে জালিম বলে গালি দিয়েছিল যে ইসলাম আমাদেরকে খাটো করে রাখছে, ইসলাম শুধু পুরুষদের অধিকার দিয়েছে কিন্তু নারীদের কোনো অধিকার দেয় নাই। আসলে কিন্তু তাই, আল্লাহ তাআলা নারীদের যে অধিকার দিয়েছে পুরুষদের অধিকার দেয় নাই। আল্লাহ তাআলা নারীদের পায়ে দিয়েছে, অর্থাৎ মায়ের পায়ে দিয়েছে জান্নাতের কথা বলেছে, কিন্তু আমরা পুরুষ, আমাদের পায়ে দিয়েছে জুতা, আমাদের পায়ে দিয়েছে কি, আর নারীদের পায়ে দিয়েছে জান্নাত। এত কিছু দেওয়ার পরেও নারীরা বলে আমাদের কিছু দেয় নাই। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত এই পৃথিবীতে তোমার বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু আছে, কিন্তু তুমি জান্নাত পেলে না, তার মানে তোমার জীবনটা শেষ, তুমি আনসাকসেসফুল। কিন্তু যার দুনিয়াতে কিছুই নাই, একজন ফকির হাত পানি কিন্তু সে জান্নাত পাচ্ছে, আমি মনে করি সে দুনিয়াতে সবচেয়ে সাকসেসফুল। কিন্তু তোমার সব বাড়ি গাড়ি মনে করো সমস্ত কিছু আছে, কিন্তু তুমি শেষে জান্নাত পাও নাই, তোমার কিছুই নাই। There is no God without Allah. আল্লাহ ছাড়া আমাদের শেষ জীবনে কিছু কোনো সম্পদ নাই। কিন্তু নারীরা কেন কিভাবে বলে যে ইসলাম আমাদের অধিকার দেয় নাই, আমার মাথায় বুঝে আসে না। যে এমন এক সময় ছিল যে যুগে মেয়েদেরকে জীবন্ত অবস্থায় তাকে কবর দেওয়া হতো এবং শিশু মেয়ে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাদেরকে সঙ্গে সঙ্গে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এবং তাদের মেয়ে ভেড়া দেওয়া হতো। হাদিসে প্রমাণ পাওয়া যায়, তাহিয়াতুল কালবি নামে এক সাহাবী 120টা মেয়ের জীবন
নাশ করে, তারপরে শেষ মেয়েটা আসলে তার নিজের মেয়ে। এই জন্য তাকে এইভাবে সে তার 120টি মেয়ে মারার পরে সে যখন বিদায় যায় তার স্ত্রীকে, তার স্ত্রীর পেটে ছিল কি বাচ্চা। তার স্ত্রীকে বলে গেল, হে আমার প্রাণের স্ত্রী, আমি তো বিদায় চলে যাচ্ছি, কিন্তু তোমার পেটে যে বাচ্চা হবে, এই বাচ্চা যদি মেয়ে হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে গলা টিপে মারি ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে সুন্দর করে সোনার প্যাকেট করে তাকে রেখে দেবা। এই কথা বলে যে বিদেশ চলে গেল। বিদেশ থেকে 5 বছর পর যখন সে রওনা দেবে, কিন্তু তার স্ত্রী যখন সন্তান প্রসব করলো, প্রসব করার পরে তার সন্তান হলো মেয়ে সন্তান। কিন্তু তার মা যখন সন্তানের চেহারার দিকে তাকাইলো, দেখলো যে সন্তানের চেহারা একদম বাবার চেহারা ডুপ্লিকেট কপি। মেয়ের মা তখন চিন্তা করলো যে এত সুন্দর চেহারা বাবার সাথে মিল আছে, আমি সন্তানকে রেখে দেবো, কারণ বাবা যদি আসে দেখে আমার মেয়ের চেহারা ঠিক আমার সাথে মিল আছে, হয়তো তার প্রতি মায়া জন্মে যাবে, তখন তাকে মারবে না। এই আশায় বুক বাঁধে মা তার সন্তানকে লালন পালন করে এবার 4 বছর 4.5 বছর তার বয়স হয়ে গেছে। বাবা যখন বিদেশ থেকে চলে আসলো, আসার পরে তার মা তাকে বলে দিল, দেখো তোমার বাবা আছে। মেয়েটা সঙ্গে সঙ্গে তার বাবার কাছে যা বলে বাবা বাবা বলে আদর করতেছে। এদিকে তাহিয়াতুল কালবি নামে এই সাহাবী যখন তার স্ত্রীকে ডেকে বলল, স্ত্রী এই মেয়েটা কার? বলে এটা আমার কার মেয়ে? এটা তো তোমারই মেয়ে। আমি যাওয়ার সময় বলে গেছি না, যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে তুমি কি করে বলে গেছি, আমি তোমার সাথে কি কথা ছিল? তখন তার স্ত্রী অনেক অনুনয় বিনয় করে বলতেছে, হে আমার প্রাণের স্বামী, আমি যখনই আপনি এই কথা বলছিলেন, কিন্তু আমি যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার চেহারা দেখার পরে আমি আর তাকে মারতে পারি নাই, মনে করলাম যে আপনার চেহারার সাথে মিল আছে, এই জন্য আমি তাকে রেখে দিছি। নিষ্ঠুর তাহিয়াতুল কালবি তখন এই কথা শোনার পরে তার পরের দিন এক রাত পৌঁছানোর পরেই তার স্ত্রীকে বলতেছে, আমি অনেকদিন পরে বিদেশ থেকে ফিরলাম, আমার বন্ধু দাওয়াত করছে, আমার বন্ধুর বাড়িতে আমি দাওয়াত খেতে যাবো, তুমি জামিলাকে সুন্দর করে গোসল করে দাও। জামিলাকে গোসল করাচ্ছে তার মা, কিন্তু মায়ের মনে ধাক্কা, কলিজায় আঘাত। এই পৃথিবীতে কোনো সন্তান যখন বিপদে পড়ে, সর্বপ্রথম কোন বিপদ আসার আগে মা তার আগেই তার নেটওয়ার্কে বাড়ি মারে। যেমন আমাদের এখন মোবাইল নেটওয়ার্কে ফোন দিলে সঙ্গে সঙ্গে কল চলে আসে, মায়ের হৃদয়টা ঠিক ওইভাবে তার সন্তানের কোনো বিপদ হলে সর্বপ্রথম পৃথিবীর কেউ না জানলে আগে মা জানে যায়। মায়ের এই হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, কিন্তু বারে বারে বলতেছে, আমি আমার সন্তানকে গোসল করাচ্ছি, কিন্তু আমার ভিতরে কি, আমার ভিতরে যে অশান্তি কাজ করছে কেন? বারবার তিনি বলতে লাগতেছে, আমার জমিলা কি আজকে কোথায় নিয়ে যাচ্ছে তার বাবা, তার ভিতরে বিভিন্ন জল্পনা কল্পনা। কিন্তু তাহিয়াতুল কালবি তার জোব্বার ভিতরে বড় একটা খুলতি সুন্দর করে লুকায় নিয়ে আস্তে আস্তে মেয়েকে নিয়ে রওনা দিল তার বন্ধুর বাড়ি, মিথ্যা কথা বলে। কিন্তু এমন এক জায়গায় পৌঁছাচ্ছে যে এলাকার মানুষজন নাই, জনবহুল এলাকায়, জনগণহীন এলাকায়। আর মেয়েটা বারবার বলতে, বাবা তুমি কোথায় যাচ্ছ? এদিকে তো কোনো বাড়ি নাই। বলতে, তুমি আমার সাথে আসো। এইভাবে নিয়ে যায় একটা পাহাড়ি এলাকা, নির্জন এলাকা। যখন পৌঁছালো, নিয়ে যাওয়ার পরে তাহিয়াতুল কালবি আস্তে 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 ওখানে একটা গর্ত শুরু করে দিল। গর্ত যখন করতেছে, বারবার মাটি ছুটে আসে, মাটির অবশিষ্টাংশ আসে তার দাড়িতে লাগতেছে। মেয়েটা বারবার বলতে, বাবা তোমার দাড়িতে ময়লা, এই দাড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু বারবার বাবাকে ডাকতেছে, কিন্তু মেয়ের প্রতি তার একটু দয়া হচ্ছে না। আস্তে আস্তে গর্ত করতে 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 যখন মেয়ের এই গলা পর্যন্ত গর্ত করে ফেলছে, এবার ধাক্কা দিয়ে একটা আইনে মেয়েকে গর্তের ভিতর ফেলাই দিয়েছে। দেওয়ার পরে চারদিকে বাড়ি দেওয়া শুরু করছে। কিন্তু মেয়ে এবার টের পায় গেছে, মেয়ে বুঝে পারছে যে আমার বাবা আসলে বন্ধুর বাড়ি নিয়ে যাবে না, কিন্তু আমাকে মনে হয় মেরে ফেলবে। কারণ ওই যুগের মেয়েরা যখন এত বড় হওয়ার সুযোগ পাইত না, বেশিরভাগই তাদেরকে ছোটবেলায় থেকে মারি ফেলতো। তখন মেয়েটা তখন বোঝার পরে বলতে, বাবা বাবা আপনাকে আমি অনুরোধ করি, আপনি আমাকে এখান থেকে বাঁচায় দেন। আমি এমন এক এলাকায় চলে যাবো যে এলাকায় কেউ তাহিয়াতুল কালবি বলে চিনবে না, আমি কোনোদিন তো আপনাকে বাবা বলে পরিচয় দেবো না, আমাকে আমাকে বাঁচায় দেন। এইভাবে কাকুতি বিনোদন করে, কিন্তু কোনো মতেই তাহিয়াতুল কালবি তাকে ছাড়ে না। চারদিকে মাটি দিতে 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 আস্তে আস্তে তার বুক পর্যন্ত মাটি, গলা পর্যন্ত মাটি দিয়ে ভরাট করে দিল। এবার তাহিয়াতুল কালবি বিশাল একটা পাথর উঠে মেয়ের মাথার পর যখন মারল, তার মাথার ঘিরু ভরা চারদিকে ছড়া গেল। এমন জোরে চিৎকার হলে, বাবা, এই যে বাবা বলে চিৎকার মারছে। আর তাহিয়াতুল কালবি কিন্তু আস্তে আস্তে বালি দিয়ে ভরাট করে একদম সম্পূর্ণ পূরণ করে দিয়ে চলে আসলো। এভাবে তাহিয়াতুল কালবি যখন বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু তার ভিতরে ওই যে বাবা বলে চিৎকার দেওয়া এইটা বারবার তার হৃদয়ে আঘাত করে।
এবার বাড়ি আসে একদিন 2 দিন কাটিয়ে যায়, ঘুমাতে গেলে রাত্রে হঠাৎ করে স্বপ্নের ভিতরে সে জাগিয়ে যায় ওই সন্তান তাকে বাবা বলে ডাকতেছে। এই যে বারবার যখন তাকে এইভাবে 3-4 দিন আর ঘুমাতে পারে না, দাহিয়াতুল কালবি চিন্তা করে গেল আমার মেয়েটাকে আমি এইভাবে জীবন্ত কবর দিলাম, আমি অনেক মেয়েকে মারছি কিন্তু কোনো মেয়ে বাচ্চারা আমার ভিতরে এইভাবে কাজ করে নাই, এত করুণ কাহিনী আমি সহ্য করতে পারছি না, ঘুমাতে পারছি না। মানুষ যদি 1 দিন 2 দিন 3 দিন না ঘুমায় মানুষের ভিতরে কেমন অবস্থা হয়। দাহিয়াতুল অশান্তির আগুনে জ্বলতেছে। লাস্ট পর দাহিয়াতুল কালবি সিদ্ধান্ত নিল, বিশ্বনবীর দরবারে চলে গেল, যা বলছে হে আল্লাহ নবী আমি জীবনে এইরকম অন্যায় করছি, তোমার অন্যায়ের কোয়ালিটি গুলো যখন আমাদের নবীর কাছে বর্ণনা করতেছে যে আমি আমার এই জীবনে প্রায় 119টা মেয়ে নিজের হাতে কবর দিছি, কিন্তু শেষ মেয়েটা আমার নিজের মেয়েটা অনেক বয়স হয়ে গেছিল, 4.5 বছর বয়স, কিন্তু আমি তাকে এইভাবে নিয়ে গেছি, এইভাবে মারলাম, কিন্তু মেয়েটাকে আমাকে যখন চিৎকার করে এভাবে ডাকছে কিন্তু আমি ঘুমাতে পারি না, রাত্রে আমি স্বপ্নের ভিতর জায়গায় রেখে মেয়েটা আমাকে এইভাবে ডাকে। এই কথা শুনে আমার মেয়ে যখন আমাদের নবী যখন দাহিয়াতুল কালবির মুখের থেকে এই কথাগুলো শুনতেছে, কথা শোনার পরে আমাদের নবীর চোখ দিয়ে পানি বের হয়ে আস্তে আস্তে তার দাড়ি ভিজে পড়তেছে। তারপরে আমাদের দাহিয়াতুল কালবি বারবার জিজ্ঞাসা করতে, হে আল্লাহর নবী আমার এই অপরাধ থেকে আমার বাঁচার কোনো পথ আছে কিনা। আমাদের নবী তখন তার প্রশ্নের উত্তর কোনো উত্তর দিতে পারে না। আমাদের নবী যখন চুপ করে আসে হঠাৎ করে আল্লাহর তরফ থেকে আয়াত নাযিল হলো। আয়াতে বলে যে হে আল্লাহর নবী আপনি বলে দেন তাকে সে যত গুনাহ করতে সে যদি এখন ঈমান নিয়ে আসে এবং সে যদি ইসলাম ধর্ম কবুল করে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। যখন আমাদের নবী ঘোষণা দিল তখন সত্যি নবীর হাতে কালেমা পড়ে মুসলিম হয়ে গেল এবং তাকে আমাদের নবী বলল যে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ, এর পরবর্তী থেকে তুমি আর এই ধরনের খারাপ কাজের সাথে তুমি লিপ্ত হওয়া না। তারপরে দাহিয়াতুল কালবি বারবার আমাদের নবীর কাছে জিজ্ঞাসা করতে, হে আল্লাহর নবী আমার গুনাহ কি আসলে কি মাফ হবে, কারণ সে এত পরিমাণ গুনাহ করছে যে তার গুনাহের পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছে, যার কারণে সে নবীর কথা বিশ্বাস করতে পারছে না যে আমার গুনাহ মাফ হবে কিনা। এরপরে আমাদের নবী চূড়ান্ত মদিনাতে ঘোষণা দিয়ে দিল যে আজ থেকে আমি ঘোষণা দিচ্ছি আর এরপর থেকে একটা নারী সন্তানও আর এইভাবে জীবন্ত কবর দেওয়া হবে না। তারপর থেকে আর কোনো নারী সন্তান এইভাবে মারা হয় নাই। কিন্তু নারীরা কিভাবে বলে যে ইসলাম আমাদের অধিকার দেয় নাই, আমাদের নবী যে অধিকার দিয়েছে কোন ধর্ম আজ মুসলমানের মেয়েদের এত অধিকার দেয় নাই। মেয়েরা বলে ঢাকা ভার্সিটির মেয়েরা কিছুদিন আগে আন্দোলন করছে যে আল্লাহ তাআলা আমাদেরকে খাটো করে রাখছে, ইসলাম আমাদের খাটো করে রাখছে। আসলে কিন্তু তাই, আমরা মেয়েরা বাবার বাড়িতে সম্পত্তি, মেয়েরা বাবার সম্পত্তি ছেলের অর্ধেক পায়, আবার বিয়ে হওয়ার পরে স্বামীর সম্পত্তি পায়, আবার ছেলে বড় হলে ছেলের সম্পত্তি পায়। তার মানে তারা তিন জায়গা থেকেই তারা কি পাচ্ছে, সম্পত্তি পাচ্ছে। হিসাবে তারা ছেলের চাইতে কিন্তু সম্পত্তি তারা বেশি পাচ্ছে, ইসলাম তাদের এই অধিকার দিয়েছে। কিন্তু হিন্দুদের ধর্মে কিন্তু একটা মেয়ে বিয়ে হওয়ার পরে আর বাবার বাড়ি থেকে 1 পয়সা তার কোনো অধিকার থাকবে না। কিন্তু আমাদের মুসলিম ধর্মে যদি একটা মেয়ে বিয়ে হয়ে যায় তাও তার বাবার বাড়িতে তার অধিকার থাকে এবং বাবার সম্পত্তি পাবে এবং সে বিয়ে হওয়ার পরে আসে স্বামীর সম্পত্তি পাবে, আবার স্বামীর সম্পত্তির পর তার সন্তানের নামে যে সম্পত্তি থাকে সেই সম্পত্তির অধিকার মেয়ে রয়েছে। তবে ইসলাম কেন মেয়েরা বলে যে ইসলাম আমাদের অধিকার দেয় নাই, ইসলাম যে অধিকার দিয়েছে পৃথিবীর কোন ধর্ম মেয়েদের এত অধিকার দেয় নাই, কিন্তু মেয়েরা তার উল্টো বুঝছে, যার কারণে ইসলাম তাদের অধিকার দেয় নাই। এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাত, সেই জান্নাতটা দিয়েছে মায়ের পায়ে নিচে, আর আমাদের পায়ে নিচে দিয়েছে জুতা। আমাদের পায়ে নিচে কি, তাহলে আমরা মেয়েদের সাথে আমরা কিন্তু সব দিকে আমরা কি, কারণ এই পৃথিবীর সবচাইতে আমাদের বড় নিয়ামত জান্নাত, সেই জান্নাতটা দিয়েছে মায়ের পায়ে নিচে। আমাদের নবী বলছে, সাহাবীরা বলছে এই আল্লাহর নবী আমরা সবচাইতে বেশি কাকে সেবা করবো, খিদমত করবো, বলছে তোমার মা। বলছে তারপরে কার, তারপরে তোমার মা, তারপরে কে, তারপরে তোমার মা, তারপরে কে, তারপরে তোমার বাবা। তারপর 3 বার পর পর মায়ের কথা বলছে আমাদের নবী, আর 1 বার বলছে বাবার কথা। তার মানে ইসলাম পুরাটাই মেয়েদের অধিকার বেশি দিয়েছে, কিন্তু তারপরেও কেন মেয়েরা বলে যে ইসলাম আমাদের অধিকার দেয় নাই। মেয়েরা অতিরিক্ত বুঝতেছে ইসলাম যে তাদের অধিকার দিয়েছে। মেয়েরা তোমরা মনে করো আল্লাহ তাআলা মেয়েদের বলছে তোমরা উলঙ্গ পোনা বা বাইরে তোমরা যেও না, কিন্তু তারা না, তারা মনে করছে বাইরে গেলে আমাদের মনে হয় সম্মান বাড়ে।